জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ছেলে জামায়াতের রাজনীতি পছন্দ করেন না, এমন অভিযোগের জবাবে যা বললেন ডক্টর রাফাত। চলুন দেখে আসি বিস্তারিত। জহিরুল ইসলাম চৌধুরী নামে ডক্টর রাফাতের মেডিকেল কলেজের এক ছোট ভাই তার ফেসবুক স্ট্যাটাসে জানান, কয়েকদিন পর পর ডক্টর রাফাত ভাইকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়। মেডিকেল সিনিয়র হিসেবে জামাত শিবির এর ব্যাপারে এবং ওনার ছড়ানো কথার ব্যাপারে স্পষ্ট বক্তব্য আমরা জানতে চেয়েছিলাম। উনি লিখিত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর রাফাত। আমার পিতা ডক্টর শফিকুর রহমান, যিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি অনলাইনে একজন অ্যাক্টিভিস্ট আমার ব্যাপারে এমন কিছু অভিযোগ এনেছেন যা সত্য তো নয়, বরং অত্যন্ত হৃদয় বিদারক। তিনি আমার ব্যাপারে অভিযোগ করেছেন, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামায়াতে ইসলামকে আমি কাফের ও মুশরিক মনে করি। নাউজুবিল্লাহ। আমি মহান আল্লাহকে সাক্ষী করে বলতে চাই, আমার বিরুদ্ধে এই অভিযোগ একটি ন্যাক্কারজনক মিথ্যা অপবাদ। এর কোনো সত্যতা নেই। হ্যাঁ, আমি জানি আমি জামায়াতে ইসলামের সব বিষয়ে একমত না, গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি। তাই বলে কোনো অবস্থাতে আমি জামায়াতে ইসলামকে কাফের মনে করি না, করার প্রশ্নই তো আসে না। এমনটা যেমন আমি অতীতে করিনি, ঠিক তেমনই বর্তমানেও তো করতে পারি না, আর না ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা আছে। শুধু জামাত কেন, আমি বাংলাদেশে অন্যান্য কোনো ইসলামিক রাজনৈতিক বা অরাজনৈতিক দলকেও কাফির বা মুশরিক মনে করি না, বরং আমি তাদের দিনী মেহনতকে আল্লাহর জন্য ত্যাগ হিসেবে স্বীকার করি। আমি বিশ্বাস করি মুসলিমদের তাকফির করে তাদের রক্ত হালাল করা এমন এক গুনাহ যা আহলে সুন্নাতের গণ্ডি থেকে ব্যক্তিকে বের করে নিকৃষ্ট খারেজিতে পরিণত করতে পারে। এমন খারেজি ও উগ্রপন্থী চিন্তাধারা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। এই ডাহা মিথ্যা অভিযোগটি আমার ওপরে একান্তভাবেই জুলুম। তবে এমন জুলুমের শিকার আমি নতুন নই। ফ্যাসিবাদী আওয়ামী আমল থেকে আমি নানাভাবে জুলুমের শিকার হয়ে আসছি। অতঃপর যে বা যারা আমার নামে এই ধরনের মিথ্যা অপবাদ ছড়িয়ে হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন, তাদেরকে বলবো, আপনারা আল্লাহর কাছে তওবা করুন, অনতিবিলম্বে এই ধরনের মিথ্যাচার থেকে সরে আসুন। নিশ্চয়ই আল্লাহ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ আমাদের সবাইকে সহায় হন। আসসালামু আলাইকুম। জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ছেলে ডক্টর রাফাত সাদিক সাইফুল্লাহকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ছেলেকে গ্রেফতারের পর এক মাস পরপরই একই অভিযোগে 2022 সালের 13 ডিসেম্বর ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করে সিটিটিসি। গ্রেফতারের পর তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে 2 বছর 4 মাস তদন্তের পর জানা গেছে, বাবা ও ছেলে কারোই এই হামলার সাথে কোনো রকমের সংশ্লিষ্টতা নেই। মিথ্যা অভিযোগে তাদের গ্রেফতার করে নির্যাতন চালানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা তদন্তকালে এই ধরনের ঘটনার সঙ্গে আসামি ডক্টর রাফাত ও আরিফের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এছাড়া সংগঠনের অন্যতম মাস্টার মাইন্ড মামুনুর রশিদ কাজলের সঙ্গে অনলাইন বা অফলাইনে ডক্টর রাফাত, আরিফ ও ডক্টর শফিকুর রহমানের কোনো যোগাযোগ বা সাংগঠনিক সম্পর্কের প্রমাণ তদন্তকালে বা বিশেষজ্ঞদের মতামতে মেলেনি। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদকালে আসামিরা তাদের পৃষ্ঠপোষকতায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নাম প্রকাশ করলেও মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে কোনো রকমের প্রমাণ মেলেনি।